সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি জীবক বড়ুয়া, সদাই বুদ্ধ কীর্তন প্রশিক্ষণ কেন্দ্রের পক্ষে আজকে আমি কীর্তন কি এবং কেন এবং কীর্তনের চর্চা কেন প্রয়োজন আমি একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। তো আসুন আমরা জানতে থাকি কীর্তন কোথা থেকে এলো এবং এই কীর্তনের উদ্দেশ্য আদর্শ কী। আসলে ধর্মের যে আমাদের প্রগতির আদি একটা রূপ হচ্ছে সনাতন। তো সেই সনাতন ধর্মের একজন শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি তার ইষ্ট দেবতাকে উনার নাম জপ করার জন্য তিনি মৃৎ মানে মাটি থেকে একটা অঙ্গ তৈরি করেছেন। হ্যাঁ, তো যেটার বর্তমান রূপটা যেটা আমরা বলি মৃদঙ্গ, মাটির একটা রূপ তৈরি করে সেটা বাজিয়ে এই যে পৃথিবী কম্পিত করে তিনি হরিনাম গিয়েছেন। তো সেখানেই বলা হয় যে আনন্দে মৃদঙ্গে হরি বল রে কাবিলা। এইগুলো হচ্ছে এই কীর্তনের আদি রূপ। তো সেটা রূপান্তরিত হয়ে আচ্ছা, এখানে একটা প্রসঙ্গ আমি বলে রাখি যে সনাতন মানে হচ্ছে আদি। সনাতন হচ্ছে আচারিক ধর্ম, সেখানে বিভিন্ন দেব দেবীর আপনার আরাধনা করা হয়। তো তারই একটি আধুনিক রূপ, একটি শাখা রূপ বা একটা আধুনিক রূপান্তর হচ্ছে হিন্দু ধর্ম। তো সনাতন ধর্ম থেকে কিন্তু আপনার হয়ে অনেকগুলো কিন্তু ধর্মের উৎপত্তি হয়েছে। তো সেখানে কিন্তু যেহেতু আমাদের লর্ড বুদ্ধা তিনিও কিন্তু ওনার বাবারা কিন্তু সনাতন ছিলেন, সেখান থেকে কিন্তু কিছু কালচার আমাদের মাঝেও এসেছে। তো আমাদের বৌদ্ধ কীর্তনের মধ্যে বিশেষ করে চর্যাপদের কালীন যারা বৌদ্ধ তান্ত্রিকরা যারা এই সমস্ত গীত রচনা করতেন, আর হিন্দুদের মধ্যে মঙ্গল কাব্যের সময় এটি কিন্তু অনেক পূর্বের কথা বলছে। এগুলো রেফারেন্স দিতে গেলে আমার অনেক সময় লাগবে, আমি হয়তো আরেকটা এপিসোড করব। আজকে শুধু আমি জিস্টটা বলবো আপনাদেরকে। তো এই চর্যাপদের সময় বৌদ্ধ তান্ত্রিকরা কিন্তু সেই সনাতনের আদি রূপটাকে নিয়ে কিন্তু ওনারা কিন্তু এইরকম যে গৌরাঙ্গ মহাপ্রভুর মতো নানা রকমের পথ তৈরি করেছে এবং সেখান থেকে আস্তে আস্তে রূপান্তরিত হয়ে 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 আজকের আধুনিক কীর্তনের যে রূপটা আমরা কিন্তু সেখান থেকেই কিন্তু পেয়েছি। তো ওই যে আমি শুধু একটা মানে অনেক গভীরতম অনেক কথা আছে, আমি ছোট্ট করে বলছি যে এই যে আনন্দে মৃদঙ্গে হরি বল রে কাবিলা, মানে আপনার গৌরাঙ্গকে তার সঙ্গীরা মানে পরবর্তীকালে জাগিয়ে তুলতেছে যে আনন্দে মৃদঙ্গে হরিনাম করো গৌরাঙ্গ, আসো আমরাও তোমার সাথে আছি। তো সেটাকে কিন্তু রূপান্তর হয়ে আমাদের বৌদ্ধ ধর্মেও কিন্তু এটাকে গায় যে আনন্দে কি রঙ্গে বৌদ্ধ বল রে কবিলা, এই ধরনের একটা গান আছে। তো আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি। যারা অনেক প্রাজ্ঞ কীর্তনীয়রা আছেন তিনারা কিন্তু আমার থেকে আরও অনেক ভালো বলতে পারবেন। যেহেতু আমি শুরু করেছি, এখন কিন্তু কথা প্রসঙ্গে কথা আসবে, আমার ভুল ত্রুটিগুলো তিনারা ধরবেন। এই আমার ভুল ত্রুটিগুলো ধরতে গিয়ে কিন্তু আমরা কিন্তু জানতে পারবো যে আসলে কিভাবে কীর্তনের সৃষ্টি। যাই হোক, এই যে মৃদঙ্গ থেকে হরিনাম করার জন্য যেই যন্ত্র আবিষ্কার হয়েছে সেখান থেকেই কিন্তু এই কীর্তনের সৃষ্টি। কীর্তন, অ্যাবাউট দ্য কীর্তন কাহাকে বলে সেটা আমি বলি। একজন মহাপুরুষের কীর্তিকে যে ভালো শ্রদ্ধার সাথে ছড়িয়ে দেওয়ার যে ব্যাপারটা, সেটা আপনি গানের মাধ্যমেও দিতে পারেন, মৃদঙ্গর মাধ্যমেও দিতে পারেন, বা আপনি কথা বলার মাধ্যমেও দিতে পারেন, বা আপনি লেখনীর মাধ্যমেও যারা লিখেন যে মহাপ্রভুর মহাসাধকদের
বৌদ্ধবাণী বা কৃষ্ণবাণী বা সৃষ্টিকর্তার যে কোনো বাণী, তিনারাও কিন্তু কীর্তন করেন, কিন্তু ওইটা হলো লিখিত কীর্তন। কীর্তন মানে এমন না যে এটা গান করতে হবে, হ্যাঁ। তো কীর্তিকে যিনি ধারণ করেন, হ্যাঁ, কীর্তিকে যিনি প্রচার করেন, তিনি কিন্তু কীর্তনীয়। তো যাই হোক, আমাদের মধ্যে যে যারা গান করে আমরা বিশেষত তাদেরকেই কীর্তনীয় হিসেবে জানি। তো সেখান থেকে কিন্তু আমাদের এই কীর্তনের ভূতপত্তি। তো আমরাও কিন্তু সেই ধারাবাহিকতায় সনাতন থেকে প্রাপ্ত সেই কীর্তন, হ্যাঁ, গানের মাধ্যমে বিভিন্ন যন্ত্র বাজিয়ে, এখন মৃদঙ্গের সাথে যোগ হয়েছে জুড়ি, কাঁসা, হ্যাঁ, এগুলো পরবর্তীতে সংস্কার হতে 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 বাঁশি, হ্যাঁ, অনেক কিছু এটার সাথে অ্যাড হয়েছে। তো আজকের যে বর্তমান রূপ, তো যেই কীর্তিকে গানের মাধ্যমে, লেখার মাধ্যমে বা বক্তব্যের মাধ্যমে প্রচার করা হয়, সেটি কিন্তু কীর্তন। আর যিনি করেন তিনি কীর্তনীয়। তো আমরাও কিন্তু সদাই বৌদ্ধ কীর্তন প্রশিক্ষণ কেন্দ্র, সদাই মানে সবার কীর্তন প্রশিক্ষণ কেন্দ্র আমরা সৃষ্টি করেছি। আমি জীবক বড়ুয়া, আমার সাথে আছেন আমার শ্রদ্ধেয় বড় দাদা আমেরিকা প্রবাসী সত্য বড়ুয়া, আর আমার মামা সুরিত চৌধুরী, এবং আমার ছোট ভাই জুয়েল বড়ুয়া, এবং আমার এক কাকা জিতু বড়ুয়া, আমার শ্রদ্ধেয় দাদা ইন্দ্রসেন বড়ুয়া সহ অনেকে, আমাদের গ্রামের অনেকে, আমরা ভান্ডারগাঁও, কাশিয়াস, পটিয়া, চট্টগ্রাম, ভান্ডারগাঁও বড়ুয়াপাড়া, আমরা কিন্তু ঐতিহ্যবাহী আমাদের গ্রামে ভাস্কর চন্দ্র বড়ুয়া, ইনি একজন বিখ্যাত সঙ্গীতিকার ছিলেন, উনি কিন্তু কীর্তন লিখতেন। তারপরে আমার দাদু জ্ঞানরঞ্জন বড়ুয়া, তিনি কিন্তু কীর্তনের একজন মহারথী ছিলেন। তারপরে উনিও কীর্তন লিখতেন, সুর দিতেন, গাইতেন। তারপরে ভাগ্যধর বড়ুয়া, আমার জেঠু, তিনি কিন্তু কীর্তনের একজন মহারাজা বললেই হয়, গুরু, কীর্তন গুরু। আমার বাবা অমিতাভ বড়ুয়া, তারপরে বিশেষ উনি গাইতেন, মৃদঙ্গ বাজাতেন। আর আমার দাদু, এই ওনার নাম হচ্ছে মনমোহন চৌধুরী, এত অসাধারণ মৃদঙ্গ বাজাতেন, যেটা আমি আসলে আমার এই জীবদ্দশায় ওনার মতো মৃদঙ্গ বাদক আমি দেখিনি। আমার জেঠু সুজিত বড়ুয়া সহ, বদন বড়ুয়া বলে ওনার ভালো নামটা আমি এই মুহূর্তে আমার মনে আসছে না, আমার দাদু, অনেকেই অনেকেই অনেকেই, হ্যাঁ, আমার অজিত জেঠু, অনেকেই, মানে আপনার জ্ঞানরঞ্জন দাদু, তিনি জুড়ি বাজাতেন। এখন বর্তমান সময়ে আমার মামা অক্ষয় বড়ুয়া গাইছেন, ওনাকে যারা সঙ্গত করেন, বাবু, সুপু বড়ুয়া, বিলাস বড়ুয়া, রতন বড়ুয়া, আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তো যাই হোক, আমরা প্রসঙ্গে আসি। তো এই যে কীর্তন, কেন কীর্তন এখন বৌদ্ধ ধর্মে, আসলে বৌদ্ধ ধর্মের সারমর্ম হচ্ছে যে দানশীল ভাবনা করে নির্বাণ প্রাপ্ত হওয়া, নির্বাণ মানে নিভে যাওয়া। আমাদের কিন্তু আসল লক্ষ্য উদ্দেশ্য কিন্তু সেখানেই। আমাদের কিন্তু লৌকিকতার মধ্যে এই উৎসব আমোদের কিন্তু কোনো স্থান নেই বৌদ্ধ ধর্মে। বৌদ্ধ ধর্মে শুধু নিজের প্রতি দানশীল ভাবনা এবং আত্মদর্শনের মধ্যে নিজেকে নিয়োজিত রাখা, এটাই বৌদ্ধ ধর্মের সারমর্ম। তো বৌদ্ধের ধর্মের যে সারমর্ম, বৌদ্ধের যে বংশ, শাক্য বংশ, সেটিও কিন্তু বিলুপ্ত হয়ে গিয়েছে। অর্থাৎ তারা কিন্তু পরম্পরা হিসেবে হয়তো নির্বাণ প্রাপ্ত হয়েছে। তো সেইভাবে কিন্তু আমাদের প্রত্যেকের উচিত যে আমাদের নিজে সহ আমাদের বংশ থেকে শুরু করে আমরা যারা যারা আমরা পরিচিতজন, সবাইকে যেন আমরা নির্বাণমুখী করতে পারি। তা আমাদের এখানে কিন্তু কীর্তনের বা ওই লৌকিকতার কোনো স্থান নেই, কিন্তু তারপরও এই বৌদ্ধ যেমন নিভে যাওয়ার ব্যাপার আছে, সেখানে কিন্তু বৌদ্ধ ধর্মের আচারিক একটা বিষয় আছে। প্রত্যেকটা বিষয়ের দুটো রূপ থাকে, যেমন মুদ্রার দুইটা পিঠ থাকে। যেমন এই বৌদ্ধ ধর্মকে কিন্তু জাগ্রত রাখার জন্য কিন্তু সংঘের সৃষ্টি হয়েছে। সংঘরা আছেন বলে তারা কিন্তু বৌদ্ধ ধর্মের রূপটাকে কিন্তু আমাদের মাঝে দেশনা করেন, আমরা কিন্তু সেই দেশনা শুনে আচরণ করি। তো ঠিক তেমনি আমাদের মনুষ্য সমাজে যে এই যে কীর্তন, এটা একটা আচারিক বিষয়। যেমন একজন মানুষ মারা গেলে মৃত ব্যক্তিকে ওখানে পজিটিভ এনার্জি ক্রিয়েট করার জন্য
এই যে বুদ্ধের গুণ, ধর্মের গুণ, সঙ্গের গুণকে কিন্তু এই মৃদঙ্গের মাধ্যমে, বাদ্যযন্ত্রের মাধ্যমে কিন্তু আমরা পরিবেশন করে সেখানে কিন্তু পজিটিভ এনার্জিকে কিন্তু আমরা জাগ্রত রাখি। এটার কিন্তু সায়েন্টিফিক একটা ব্যাখ্যা আছে। তো তখন কিন্তু মানুষের মন পুলকিত হয়। এই নিরাশার মাঝে এই কীর্তনের মধ্যে মানুষের মধ্যে একটা মানে ভালো লাগার সঞ্চার হয়। তারপরে আমরা বৌদ্ধ যে কোনো বিহারে যে কোনো আচার আচরণে এই যে পজিটিভ এনার্জিকে জাগ্রত করার জন্য আমরা কিন্তু কীর্তন করি। তো বিশেষ করে শেষকৃত্যের মধ্যে যখন চিতার মধ্যে একজন শবদাহ পোড়ানো হয়, সেখানে কিন্তু পজিটিভ এনার্জিকে আনয়ন করার জন্য সেখানে কিন্তু কীর্তন পরিবেশন করা হয়। এবং কীর্তন যতক্ষণ পরিবেশন করে ততক্ষণ মানুষের মধ্যে একটা পজিটিভ এনার্জি কিন্তু থাকে। তো যে কারণে কীর্তনের প্রয়োজন আছে। তো এই কীর্তনের যে প্রয়োজন আছে, আপনারা একটু ভেবে দেখেন, আমরা যত সভ্য হচ্ছি, যত আধুনিক হচ্ছি, আমি অনেক বড় বড় ফ্যামিলিকে চিনি যারা অনেক শিক্ষিত, প্রগতিশীল, তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, ওনাদের সন্তানরা কিন্তু ডিপ্রেশনে ভোগেন। কিন্তু আমাদের নবীন প্রজন্ম, অনেক বড় বড় ফ্যামিলির ছেলেমেয়েরা কিন্তু তারা ভিন্ন পথে পরিচালিত হয়, কিংবা আমি বলবো এডিক্টেড বা মোবাইলের প্রতি এডিক্টেড, বিভিন্ন রকমের। তো কিন্তু আমরা যদি পজিটিভ এনার্জি যেটাকে বলি, কীর্তনকে যদি আমরা অবলম্বন করে যদি আমরা নবীনদেরকে যদি উদ্বুদ্ধ করি, তারা কিন্তু এই একটা পজিটিভ এনার্জির ভিতরে কিন্তু থাকবে। এবং এখানে কিন্তু ধর্মত জ্ঞান, আমরা কি বৌদ্ধ ধর্মের বৌদ্ধের গুণকে, ধর্মের গুণকে, সঙ্গের গুণকে এবং আচরিক জীবনাচরণকে কিন্তু আমরা কীর্তনের মাধ্যমে কিন্তু প্রকাশ করি। তো কাজেই এখানে কিন্তু খারাপ কিছু নাই। তো আমরা সদাই বৌদ্ধ কীর্তন প্রশিক্ষণ কেন্দ্রের উদ্দেশ্য হচ্ছে নবীনদেরকে আমরা উদ্বুদ্ধ করব। আমাদের গ্রামে আমরা উদ্বুদ্ধ করতেছি, এটা অনলাইনে প্রচার করতেছি। আমাদেরকে দেখে কিন্তু আপনারাও আপনাদের গ্রামে কিন্তু এটি চালু করতে পারেন, অথবা আমাদের সাথে আপনারা কিন্তু অংশগ্রহণ করতে পারেন। আর আমাদের আরেকটি লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে পুরাতন যেই প্রচলিত যেই কীর্তনগুলো আছে, আমরা সেই প্রচলিত কীর্তনগুলোকেও আমরা করব, কিন্তু আমাদের সবথেকে আসল উদ্দেশ্য হচ্ছে আমরা মৌলিক কীর্তন সৃষ্টি করব। যেমন আমরা পৃথিবীটা বদলে গেছে, হ্যাঁ, যা দেখি নতুন লাগে। আপনি দেখেন, আমরা যখন এই যে নোকিয়া 1100 মোবাইল ব্যবহার করতাম, তখন কিন্তু ওখানে ফেসবুক ব্যবহার করা যেত না বা হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যেত না। যুগের পরিবর্তনে এখন কিন্তু আমরা স্মার্টফোন ইউজ করছি, যেখানে ফেসবুক থেকে শুরু করে নানাবিধ অ্যাপস আমরা ব্যবহার করতে পারি। ঠিক তেমনি কিন্তু আমাদের বৌদ্ধ ধর্মের যে আদি ধর্ম, যেমন আমাদের ত্রিপিটকও তো সংস্করণ হয়েছে, মনে হয় এটা দর্শন সংস্করণ, হ্যাঁ, আপনার সংজ্ঞায়নের মাধ্যমে। তো কাজেই আমাদের যে কীর্তন, এগুলো কেন সংস্কার হবে না? নতুন প্রজন্মদের উপযোগী করে কিন্তু আমাদের এটা তৈরি করতে হবে। তো কাজেই এটা কিন্তু ভাবনার বিষয় আছে। আমাদের নতুন প্রজন্মকে যদি রক্ষা করতে চান, তাদের বিপদ থেকে যদি ফিরিয়ে আনতে চান, তাহলে কিন্তু এই কীর্তনের কিন্তু একটা বিশাল ভূমিকা আছে। আপনারা হয়তো আমার কথাগুলো এখন বুঝবেন না, কিন্তু পরবর্তীতে আমার ভিডিওটা বারবার দেখবেন। আমি কিন্তু এখানে অনেকগুলো ইনফরমেশান দিচ্ছি। তো নতুন প্রজন্মকে যদি ধর্মমুখী করতে চান, দেশনা তারা কতটুকু শুনতে চায় আমি জানি না, কিন্তু কীর্তন করলে কিন্তু সবাই কিন্তু যায়, ইয়াংরা বিশেষ করে। তো কাজেই কীর্তনের মাধ্যমে দেশনাটাকে তাদের মাঝে কিন্তু ছড়িয়ে দিতে হবে। দেশনা মানে কি? দিক নির্দেশনা, বুদ্ধের যে সত্য পথের। তো কাজেই এটার প্রয়োজন আছে। আমরা আমাদের ভান্ডারগাঁও, কাশিয়াস, পটিয়া, চট্টগ্রাম, ভান্ডারগাঁও বৌদ্ধ পল্লীতে আমরা সদাই বৌদ্ধ, আমাদের মহান বৌদ্ধ সদাই বুদ্ধের নামে আমরা কিন্তু চালু করেছি সদাই বৌদ্ধ কীর্তন প্রশিক্ষণ কেন্দ্র। আমরা চাই যে প্রত্যেকটা গ্রামেই এরকম কীর্তনের মাধ্যমে বৌদ্ধ ধর্মসঙ্গ এবং ধর্মের গুণাবলীকে নবীনদের মাঝে ছড়াইয়ে দেন, এবং তারা যেন বিপদে না যায়। হ্যাঁ, তো এটাই হলো আমার লক্ষ্য উদ্দেশ্য। আমরা হয়তো এইভাবে আরও ভিডিও করব, কীর্তনের আরও রূপ, কীর্তনের উৎপত্তি সম্পর্কে আমরা আরও বিশদ আলোচনা করব। আজকে প্রথম পার্ট, আপনারা চোখ রাখুন আমাদের এই সদাই বুদ্ধ কীর্তন প্রশিক্ষণ কেন্দ্রের ফেসবুক পেজ, ইউটিউবে। আমি জীবক বড়ুয়া, আমি লেখাপড়া করছি কীর্তন নিয়ে। আপনারাও লেখাপড়া করবেন। আপনারা শুধু এটা মনে করবেন না যে প্রত্যেকটা বিষয়ের দুইটা বিষয় থাকে, একটা হচ্ছে ব্যবহারিক আর একটা হচ্ছে আপনার মানে একটা লিখিত রূপ, আর একটা হচ্ছে যে আপনার প্র্যাকটিক্যাল রূপ।
একটা হচ্ছে আপনি লেখাপড়া করবেন, আর একটা হচ্ছে প্র্যাকটিক্যাল। এখন আমরা যারা করতেছি ম্যাক্সিমামে হচ্ছে আমরা দেখছি, আমরা বাজাচ্ছি, গাইতেছি, কিন্তু আমরা পড়ছি না। কিন্তু আমাদের বই পড়তে হবে, আমাদের কীর্তনের আদিরূপ, কীর্তনের সৃষ্টি, কীর্তন কেন, আমাদের কিন্তু প্রচুর পড়তে হবে। কিন্তু আপনি যদি না পড়েন, আপনি যদি না জানেন, আপনি বেশি দূর আগাতে পারবেন না। আপনি হয়তো কিছু কিছু গান গাইতে পারবেন কীর্তন, কিন্তু এর বাইরে আপনি কিন্তু কীর্তন আর সৃষ্টি করতে পারবেন না, নতুন কিছু সৃষ্টি করতে পারবেন না। তো আপনি যে কীর্তনটা গাইতেছেন সেটা তো আপনার বাবা গেয়েছে, আপনার চাচা গেয়েছে, আরও বড় বড় মানুষরা গেয়েছে, তা আপনি কি সৃষ্টি করলেন? তো কাজেই আপনাদের মানব জীবনকে যদি ধন্য করতে চান, পড়ুন পড়ুন পড়ুন। আর আপনি যদি কি পড়বেন সেটা না জানেন, আমার সাথে যোগাযোগ করুন, আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা কিন্তু আপনাদেরকে বলে দেব কি পড়তে হবে। আমরাও পড়ছি, আপনারাও পড়ুন। আসুন আমরা পড়তে থাকি। পড়ার পরে পাশাপাশি আমরা কীর্তন প্রশিক্ষণ নিয়ে আমরা কিন্তু প্রত্যেকটা গ্রামে আমরা একটা আলোড়ন সৃষ্টি করি, যাতে নবীনরা বিপদে না যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ সুন্দর থাকবেন, আমার জন্য আশীর্বাদ করবেন। আমি জীবক বড়ুয়া, বাংলাদেশ বেতার রোড টেলিভিশন ঢাকা কেন্দ্র, আমি একজন গীতিকবি, আর বাংলাদেশ মিউজিক ইন্ডাস্ট্রি আমি একজন কণ্ঠশিল্পী। সবাই ভালো থাকবেন। আমি বক্তব্য দিচ্ছি আমার জেবি মিউজিক স্টুডিও থেকে, আমার স্টুডিওর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা, ধন্যবাদ সবাইকে।